সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার ২০ নভেম্বর সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের বেঞ্চে ঐতিহাসিক রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। তবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। রায় ঘোষণার সময় আদালত কক্ষ, আইনজীবী ও সাংবাদিকে পূর্ণ হয়ে যায়। গত ১১ নভেম্বর শুনানি শেষে ২০ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছিলেন সর্বোচ্চ আদালত। শুনানিতে বিএনপি, জামাত সহ আপিলকারীদের আইনজীবীরা যুক্তি দেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও আসন্ন নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। তবে পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হওয়া উচিত। ২০১১ সালের ১০ মে আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনী বাতিল করেন। তবে গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে নতুন করে আইনি প্রক্রিয়া শুরু হয়। চলতি বছরের ২৭ আগস্ট সে রায় পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করেন আপিল বিভাগ এবং আপিলের অনুমতি দেওয়া হয়। পরবর্তীতে ডক্টর বদিউল আলম মজুমদার সহ ৫ জন নাগরিক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার আপিল দাখিল করেন, যার প্রেক্ষিতে আজকের রায় ঘোষণা করা হলো।